খুব সহজভাবে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পরোটা। বেলাবেলির ঝামেলা ছাড়া কিভাবে নরম তুলতুলে পরোটা বানাতে হয় চলুন দেখে নেই। তো এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এই বোলে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সাদা আটা। আপনারা চাইলে এখানে কিন্তু এই সাদা আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। প্রথমে আমি 1 কাপ পানি দিব, তারপর আমি আবারও পানি এখানে দিব, তবে একসাথে দেওয়া যাবে না। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটা একটা পাতলা ব্যাটার হবে। তো প্রথমে আমি বেশি করে পানি না দিয়ে পানিটাকে 3 থেকে 4 বারে অ্যাড করব। এখানে আমি আবারও 1 কাপ পানি নিয়েছি আর সেখান থেকে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা পানি, এখানে ঠান্ডা বা গরম কোনোটাই কিন্তু ব্যবহার করিনি। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মেশাতে হবে যেন এতে কোনো দানা না থাকে, সেটা লক্ষ্য রাখতে হবে। তো আমি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কতটুকু পানি আমার এখানে লেগেছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এটা পানির চেয়ে একটু ঘন হবে, আবার একেবারে ঘন যে সেটাও হবে না, একটা পাতলা এরকম টাইপের ব্যাটার তৈরি করতে হবে। তো আমি আরও একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন কোনো দানা না থাকে। দেখুন এখানে আমার কিছুটা পানি কিন্তু রয়ে গেছে। 1 কাপ থেকে টোটাল আমার পানি লেগেছে এখানে 1.25 কাপের মতো। আপনাদের পানিটা কম অথবা বেশি কিন্তু লাগতে পারে। আর এই ব্যাটারটা কিন্তু এরকম হবে। দেখুন খুব একটা পাতলা কিন্তু করা যাবে না, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি একটা টিস্যু দিয়ে একটু তেল চারপাশে লাগিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এখন আমি পরোটা ভেজে নেব। তো এইভাবে করে চামচ দিয়ে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখন দেখবেন উপর দিকটা এরকম ড্রাই হয়ে এসেছে সে পর্যায়ে এটাকে উল্টে দিতে হবে। তো প্রথম দিকে কিন্তু খুব বেশি তেল দিব না, প্রথমে একটু এভাবে করে দুই পাশ থেকে ভালোভাবে সেঁকে নিতে হবে। আমি আবারও উল্টে দিচ্ছি। দেখুন যখন একটু একটু করে এরকম ফুলতে শুরু করবে সে পর্যায়ে আমি এটাতে কিছুটা তেল দিয়ে দেব। এভাবে করে একটু চাপ দিলেই দেখবেন পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আমি এটাকে এখন উল্টে তারপর এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচের মতো তেল আমি দিব, খুব বেশি কিন্তু তেল দেওয়ার প্রয়োজন হবে না। এতে করে পরোটাটা কিন্তু অনেক সফট হয়ে যাবে। আপনারা বাড়িতে এভাবে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা যে বেলা ছাড়া তৈরি সেটা কেউ খেলে বুঝতেই পারবে না। যখন উপরটা এরকম কিছুটা লালচে কালার হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এখানে তেলটা দিতে হবে। তো একটু সময় নিয়ে এটাকে ধৈর্য সহকারে ভাজতে হবে, এতে করে পরোটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো তেল। তেলটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে দুই পাশে লাগিয়ে দেব। তো এভাবে করে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। আর এই পরোটা খেতে খুবই ভালো লাগবে। আর আপনারা কিন্তু যে কোনো কিছুর সাথে পরোটাটা খেতে পারবেন। সকালবেলা আমাদের রুটি বানাতে কিন্তু খুবই কষ্ট হয়, আবার পরোটা তৈরি করতেও ভীষণ কষ্ট হয়, কিন্তু এইভাবে যদি তৈরি করি কেউ বুঝতেই পারবে না যে কতটা কম সময়ে ঝটপট এই পরোটাটা তৈরি করা যায়। এই তো হয়ে গেছে দেখুন। তো এইভাবে করে আজকের সবগুলো পরোটা আমি তৈরি করে নেব। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।